ও ফেরেশতা তোমরাই বলেছিলা আল্লাহ মানুষ বানাইবা না, আমরা ফেরেশতাই তোমার ইবাদত করব, মানুষ বানাইলে কোনো লাভ নাই। তখন আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা তাকায়া দেখো মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার মাহফিলে আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, দুনিয়ার মহব্বত বাদ দিয়া আমি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া বান্দায় মজলিসের মধ্যে বৈশা যায়। বলে বান্দা কেন বসছে? এই মানুষগুলো আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক গো তারা তোমার কাছে দুনিয়া চাই না। আল্লাহু আকবার। মালিক তারা তোমার কাছে দুনিয়া চাই না। মালিক ডাক দিয়া বলে ফেরেশতা ওই বান্দা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক তারা তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তারা তোমার জাহান্নাম আযাব থেকে বাঁচতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে চায়। আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে রে ফেরেশতা এলাকার মধ্যে মানুষের অভাব না, সবাই আসে না, আমি আল্লাহ যেই বান্দাকে পছন্দ করলাম ওই বান্দা আসে। ওই বান্দা কি আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা? বলে না 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 না, ওই বান্দা তোমার জাহান্নাম দেখে না। আল্লাহ তারা তোমাকে কোনোদিন দেখে নাই রে আল্লাহ। আল্লাহ না দেখা বসে পাওয়ার জন্য তখন আমার মালিক বলেন ও ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ সবাইকে চাই না, কাদেরকে চাই? যাদেরকে আনাইছি, ঠিক কিনা? আরো জোরে এখন। যাদেরকে আনাইছি তাদেরকে আমি আল্লাহ দিতে চাই। এই দুনিয়াতে সমস্ত মানুষ আমি আল্লাহ বানাইলাম। কেউ তার দুনিয়ার কাজে ব্যস্ত, ঠিক কিনা? কেউ তার ব্যবসার কাজে ব্যস্ত, কেউ গাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আবার হাসপাতালের বেডিংয়ে শুয়ে আছে, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ কত দয়া মায়া কইরা বান্দাকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখি নাই। আমি আল্লাহ বান্দাকে হাসপাতালের বেডিংয়ে শুয়াই না। আমি আল্লাহ বান্দাকে সুস্থ অবস্থায় এখানে বসাইলাম। মায়ার নবী জানায় দেন উম্মত জানো জমিনে ভালো কাজ কারা করতে পারে? বলে বান্দা চাইলে ভালো কাজ করতে পারবা না। গায়ের জোরে ভালো কাজ করা যায় না, ক্ষমতার জোরে ভালো কাজ করা যায় না, টাকার জোরে ভালো কাজ করা যায় না। বলে ভালো কাজ কারা করবে? মায়ার নবী জানায় দেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার সফলতা চায়, মায়ার নবী বলেন তারাই আল্লাহ জমিনে ভালো কাজ করতে পারে। হলে আমাদের ভালো চাইছেন কে? আরো জোরে কে চাইছে? বাইরে যারা আছে তাদের ভালো আমার মালিক চাই না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ কখন মানুষকে ব্যবহার করে? যখন তার স্বার্থ হাসিল হয়। জোরে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কেমন দয়ার রব, বান্দারে আমি আল্লাহ তোকে স্বার্থ ছাড়া খাওয়ায়, স্বার্থ ছাড়া পড়াই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী বলেন এই সমস্ত জাকিরিন বান্দা বান্দির মজলিসের কত দাম। মাইকের আওয়াজ যেই সমস্ত যুবক বৃদ্ধ বাবারা শুনতেছো আর দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে না রে ভাই, চলে আসো চলে আসো। বলে এটা কিসের মজলিস জাননি? বলে বান্দা যখন 40-50 হায়াত নিয়ে বসিয়া যায় ওই বান্দার জীবনে জানা অজানা কত গুনাহ হয়, ঠিক কিনা? আছে না নাই? ওই মানুষের হাতের দ্বারা কত গুনাহ, ওই বান্দার পায়ের দ্বারা কত গুনাহ, ওই বান্দার জবান দ্বারা কত গুনাহ রে যুবক ভাই। এই গুনাহ নিয়ে বান্দা ঘুমাও, এই ঘুম তোমার জন্য জীবনের শেষ হতে পারে, ঠিক কিনা? এই ঘুম নিয়ে তুমি গাড়ি চালাও, এই ঘুম নিয়ে তুমি এই গুনাহ নিয়ে তুমি ব্যবসা করতেছো, ব্যবসার হালতেও মৃত্যু হতে পারে, গাড়ি চালানো অবস্থাও মৃত্যু হতে পারে, খাওয়া অবস্থাও মৃত্যু হতে পারে, ঠিক কিনা? বলে বান্দা ঘুমের অবস্থাও মৃত্যু হতে পারে। এই ঘুম ভাঙলে সকাল না হয় পরকাল, ঠিক কিনা? এই ঘুম ভাঙলে কি
না হয়? সন্দেহ আসেনি কথায়? কোনো বেজাল আসেনি কথায়? নাই। এই জন্য মায়ার নবী বলে, রে উম্মত, এই গুনার বোঝা নিয়ে যখন বসিয়া যাও, ওই বান্দা বান্দি এই সমস্ত মজলিসে বসতে দেরি হয়, আমার আল্লাহর কত দয়া কত মায়া, ওই বান্দা বান্দি বসতে দেরি হয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্রুত চলে আসেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন চলে আসেন, বসবেন, গুনাহ মাফ করবেন কে? আর কে মাফ করবেন? শুধু তাই নয়, আমার রব ডাক দিয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ কেমন দয়ার রব, আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করি না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফগামুর রিজালিন, ওয়াকা কুরআন কালামুল্লাহ বশর কদিমাসি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ এই বান্দার যেই পরিমাণ গুনাহগুলো মাফ করে দে, ওই বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ শুধু মাফ করে না, গুনার জায়গাটা নেকি দিয়া ভরপুর করেন সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি জানো আমি আল্লাহর কত দয়া কত মায়ের বান্দা। বান্দা যখন জমিনে ভালো কাজ করে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ওই বান্দার ভালো কাজটা গুনাহকে ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ। তাহলে বসলে গুনাহ মাফ করবেন কে? এই গুনাহ মাফের দরকার আছে না নাই? কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। এই জন্য স্বল্প সময় কম, এবার মূল কথায় ঢুইকা যাই। যেই আয়াতগুলো তেলাওয়াত পেশ করলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে আদর কইরা মায়া কইরা জানায়া দিয়েছেন, বলে আমার জমিনে কারা দামি মুমিন, আমার জমিনে কারা খাঁটি মুমিন, সত্যবাদী মুমিন। ঠিক কিনা? কার কথা? ইমানের দাম বেশি না আমলের দাম বেশি? হ্যাঁ, ইমানের কিসের দাম? হুজুর কেন ইমানে এত দাম? উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার জমিনে কত নামাজ আছে, নামাজ পড়েও সুদ খায় আছে না নাই? এই দুনিয়ার জমিনে কত হাজী সাহেব আছে, হজ করে অন্যের সম্পদ দখল করে আছে না নাই? কম না বেশি? ইমান যদি ভালো থাকতো, নামাজ পড়েও কি মিথ্যা কইতো? নামাজ পড়েও কি ঘুষ খাইতো? নামাজ পড়েও কি অন্যের সম্পদ দখল করতো? নামাজ পড়েও কি অন্যের উপর জুলুম করতো? এই জন্য ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। আমার পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মায়ার নবী বলেন, উম্মত তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো, সুন্দর করো, দামি করো। উম্মত তোমার ঈমান যদি সুন্দর হয়, ওই উম্মত অল্প আমল ওই আল্লাহর জান্নাত পাইবে সুবহানাল্লাহ। আগে কি বলছেন? ঈমানকে কি করো? খাঁটি করো। কি করো? মজবুত করো, মজবুত বানাও। দুনিয়ার বাড়ি মজবুত বানাইলা, দুনিয়ার গাড়ি মজবুত বানাইলা, সব মজবুত বানাইলা। বান্দারে, যেই দুনিয়ার জন্য এত কিছু করলা, সেটা হলো অস্থায়ী। আর ইমানটাকে যা জন্য মজবুত বানাইবা, সেটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা? সেটা হলো চিরস্থায়ী। এই জন্য ইমানের কেন এত দাম? বলে বান্দার ইমান যত ভালো হয়, ওই বান্দার আমলও তত ভালো হয়। ইমানে যত ভেজাল, আমলেও তত ভেজাল। ঠিক কিনা? সত্য না মিথ্যা?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার ডাক দিয়া জানায় দেননি, বান্দা বান্দা তুমি তোমার ঈমানটাকে খাঁটি করো। এ বান্দা এই ঈমানকে কেন খাঁটি করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে এই জন্য বললাম, বলে ঈমানদার বান্দা খাঁটি তখন হবে যখন বান্দা ঈমানের মধ্যে 5টা গুণ পাওয়া যাইবে। কয়টা গুণ? জোরে কর, সময় কম, গুণের কথা শুনতে হবে। বলে ঈমান খাঁটি ঈমান কারা, সফল ঈমান কারা, জান্নাতি ঈমানদার কারা? কারণ এখানে যারা বসলাম সবাই ঈমানের দাবি নিয়ে বসলাম, বেঈমান হয়ে বসছি, ঈমানের দাবি নিয়ে বসলাম। এখন ওই ঈমানটা কখন মজবুত হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দা বান্দিকে 5টা গুণের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণে আলোচনা করেছেন? আল্লাহ ডাক দিয়া বলে, যে ঈমানদার বান্দা বান্দির মধ্যে, যেই বান্দার ঈমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার জমিনে পরিপূর্ণ সফল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ ওই ঈমানদার বান্দা বান্দিকে আমার জমিনে পরিপূর্ণ সফল জান্নাতি মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছি। সার্টিফিকেট দান করেন কে? আল্লাহ বলেন কোন কয়টা? শুধু আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি আল্লাহ জান্নাতি মুমিন ঘোষণা করি না, বরং আমি আল্লাহ ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দির জন্য দুনিয়াতে 3টা পুরস্কারের ঘোষণাও দিয়েছি। কার কথা? কার কথা? শুধু সফলতার ঘোষণা দেয় নাই, এই সফলতার পুরস্কার কেমন হবে, প্রতিদান কেমন হবে? আল্লাহ বলে আমি আল্লাহ 3টা পুরস্কার দান করব। বলে কেমন পুরস্কার? আল্লাহর দেওয়া পুরস্কার, এটা অস্থায়ী নয়, এই পুরস্কার হলো চিরস্থায়ী, ঠিক কিনা? কিন্তু আমরা কেমন হইলাম? দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য, দুনিয়ার সফলতা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, আর ঈমানদার বান্দা বান্দি আল্লাহর দেওয়া পুরস্কারের জন্য পাগল হয়, ঠিক কিনা? বেঈমানরা তালাশ করে দুনিয়ার পুরস্কার, দুনিয়ার প্রতিদান, দুনিয়ার সফলতা। যার গাড়ি বেশি, যার বাড়ি বেশি, তার সফলতা বেশি, তার ধারণা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেওয়া, বান্দা দুনিয়াতে যা তুমি খামাইতেছো, এ বান্দা দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি কতদিন থাকবে? যতদিন না পর্যন্ত কবরে যাইবা, ঠিক কিনা? বান্দারে এই দুনিয়াতে মাথার গাম পায়ে পালাই এত সুন্দর করে সাজাইলা, কবরে যাইলা সব বন্ধ হয়ে গেল। আর আমি আল্লাহ যারে দিব, যারে পুরস্কার দিব, দুনিয়াতেও দিব, কবরেও দিব, পরকালেও দিব। আস্তে কোন সুবহানাল্লাহ মিয়া। যাকে আমি আল্লাহ দিব, এই বান্দার পুরস্কার দুনিয়াতে শেষ হবে না, এই বান্দার প্রতিদান কবরেও শেষ হবে না, এই বান্দার প্রতিদান পরকালেও শেষ হবে না। বলে কেমন পুরস্কার? কেমন পুরস্কার? এই পুরস্কার পাওয়ার জন্য দুনিয়াওয়ালারা পাগল হয়ে যায়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই কথাগুলো জেহানের মধ্যে নোট করে রাখবেন, ভালোভাবে নোট করে রাখবেন, এইগুলো কে না চায়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা তুমি যখন তোমার ঈমানটাকে সফল বানাইবা, বান্দারে তোর ঈমানটাকে যখন 5 গুণের মাধ্যমে সুন্দর বানাইবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির হায়াতের সম্মান দুনিয়ার জমিনে বাড়ায়া দিব। কার কথা? কার কথা? আল্লাহ বলে, বান্দার হায়াতের সম্মান আমি আল্লাহ বাড়া দিব। কিন্তু দুনিয়াওয়ালা কেমন? দুনিয়াওয়ালারা সম্মান পাওয়ার জন্য নেতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? নেতার তেলবাজি করে আছে না নাই? দুনিয়াওয়ালা সম্মান পাওয়ার জন্য দুনিয়া গাড়ি বাড়ি পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বান্দা তোমার সম্মান দুনিয়ার নেতা দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। সম্মান দেওয়ার মালিক কে হবেন? আল্লাহ ডাক দিয়ে জানায় দেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র।
আল্লাহ ডাক দিয়া বলে ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দান করব, আর আমি আল্লাহ যাকে চাইবো না দুনিয়ার সবাই মিলাও তার ইজ্জত টিকাইতে পারবে না, ঠিক কিনা? আবার আল্লাহ ভিন্ন জায়গায় বলেন বান্দা তুমি যখন কামেল পরিপূর্ণ সফল ইমানদার হইবা আমি আল্লাহ তোমার জীবনটাকে কেমন দামি বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে উত্তম বানায়া দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে আমি আল্লাহ সুন্দর বানায়া দে। ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে আমি আল্লাহ মধুময় বানায়া দে। কার কথা? আল্লাহ না চাইলে কে পারবে? গাড়ি বাড়ি পাইবে? কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজার, এই সম্মানে হায়াত যদি পেতে চাও ইমানের মধ্যে গুণ থাকতে হবে কয়টা? 5টা। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া মাগফিরা। আল্লাহ বলে ওই সকল ইমানদার বান্দা বান্দিকে আমার জমিনে গুনাহ মুক্ত জীবন দান করি। কার কথা এটা? কে দান করে? গুনাহমুক্ত জীবনের দরকার আছে না নাই? আল্লাহ বলে গুনাহমুক্ত জীবন ওই বান্দাকে আমি আল্লাহ দান করি। মায়ার নবী জানা দেন যেই বান্দা বান্দির জীবনটা গুনাহমুক্ত হবে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানাইবে। কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? তাহলে কি 2 নাম্বার কি? মুক্ত জীবন, গুনাহমুক্ত। সুবহানাল্লাহ বলেন। গুনাহমুক্ত জীবন আল্লাহ বান্দাকে দান করবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ারিজুকুন কারীম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওই বান্দাকে আমি আল্লাহ আমার জমিনে সম্মানের রিজিক দান করব। কিসের রিজিক? সম্মানের রিজিক আল্লাহ দান করবেন। বলে সম্মানের রিজিক চাই না এমন মানুষ দুনিয়াতে নাই, ঠিক কিনা? আছে এমন মানুষ? আসেনি? সবাই সম্মানের রিজিক তালাশ করে। বলে কিভাবে? দুনিয়ার মানুষ সম্মানের রিজিক পেতে চায় সুদের কারবারে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্মানের রিজিক পেতে চায় ঘুষের কারবারে। দুনিয়ার মানুষ সম্মানের রিজিক পেতে চায় অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে, ঠিক কিনা? এরকম জুলুমবাজ আছে না নাই? আল্লাহ রাখ দিয়া বলে দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার কেউ তোমাকে রিজিক দিতে পারবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকের রিজিক আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বন্টন করি। আমি আল্লাহ কাকে কেমন দিব এটা আমার সিদ্ধান্ত, দুনিয়ার কারো সিদ্ধান্ত নয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, এই সম্মানের রিজিক যদি পেতে যাও ইমানে গুণ টাকা চাই কয়টা? 1 নাম্বার গুণ ভালোভাবে শুনবেন। মুমিনের 1 নাম্বার গুণ কেমন হওয়া চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা সওয়াল ইমানদার, ওই বান্দা জান্নাতি ইমানদার। এই বান্দার 1 নাম্বার গুণ, বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হয়, ওই বান্দার সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওই বান্দা বান্দি আল্লাহর কথা শোনা মাত্র তার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় সৃষ্টি হয়। আরো যে বলেন সুবহানাল্লাহ।
বলে বান্দা বান্দে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইবে। বলে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ঢুকা যায়